আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 23 নম্বর ক্লাস এবং আমরা HTML CSS শিখছিলাম এবং আমরা গত ক্লাসে একটা মেনু বার বা ন্যাপ বার বানানো শিখছিলাম। আজকে আমরা সেই মেনু বারটাকে ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিলাম। সেই এটাকে আমরা লোগো এবং একটা নাম কিভাবে দেওয়া যায় সেটা দেওয়া শিখব। আমি প্রথমে লাইভ সার্ভারটাকে ওপেন করে নিলাম এবং আমাদের ওয়েবসাইটে কি অবস্থায় আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা এই অবস্থায় আছে। তো এখন আমরা আজকে এখানে লোগো লাগানো শিখব এবং এরপরে আমরা ওয়েবসাইটের একটা নাম দিব, সেটা করা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদেরকে একটা লোগো সিলেক্ট করতে হবে। তো আমার এখানে লোগো মনে হয় দেওয়া আছে। তাহলে আমি প্রথমে আমাকে একটা ট্যাগ নিতে হবে, সেটা হলো ইমেজ ট্যাগ। ঠিক আছে, তো আমি একটা ইমেজ ট্যাগ নিলাম এবং নেওয়ার পরে আপনারা জানেন যে ইমেজ ট্যাগ নিলে কিভাবে এটা কিন্তু এখন আমাকে এখানে গিয়ে নিতে হবে। আমার ইমেজ ট্যাগটা, এই ইমেজটা কোথায় আছে? আমাদের পিকচারে আছে। তাহলে আমাকে এখানে প্রথমে নিতে হবে পিক। ঠিক আছে, তাহলে আমি নিব পিক। আচ্ছা, পিক নিলাম। পিক নেওয়ার পরে এই যে এসে গেছে আমার লোগো, তো আমি এটা দিলাম। আচ্ছা, এরপরে আমি অল্টারটা দিব যাতে আমার পিকচারটার একটা থাকে। ঠিক আছে, এখন আমি এখানে এটা নিয়ে নিলাম। এখন আমাকে প্রথমে এখানে একটা ক্লাস কল করে নিতে হবে। ক্লাস কল করে নিতে হবে আর আমরা এটাকে মনে করেন যেহেতু আমরা একটা লোগো বানাবো, তাহলে আমরা ক্লাসকে লোগোই দিয়ে নিলাম। ক্লাস কল করে এটাকে আমরা নাম দিলাম লোগো। ওকে, আচ্ছা, তা আমি এরপরে আমরা স্টাইল ইস্যু চলে আসলাম। এখানে আমরা ক্লাস কল করেছিলাম লোগো, তো আমরা ডট দেব এবং দিব লোগো। আচ্ছা, লোগো দেওয়ার পরে আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা একটু আমাদের লাইভ সার্ভার থেকে অফিস দিকে আসি। দেখেন আমাদের লোগোটা কোথায় আসছে, দেখেন লোগোটা অনেক বড় একটা হয়ে আসছে। তাহলে আমাকে লোগোটাকে আগে সাইজ করতে হবে। তাহলে যদি আমি সাইজ করতে হয়, আমি এখান থেকে সাইজ করতে পারি। তো আমরা এখান থেকে না করে আমরা এখানে সাইজ করব। তো মনে করেন আমরা লোগোটাকে উইডথ দিলাম। মনে করেন উইডথ দিলাম হলো গিয়ে আপনার 80 px। ঠিক আছে, দেখি তো এবার কি অবস্থা দাঁড়ায়। এই দেখেন 80 পিক্সেল লোগোটা আমার ছোট হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে এইখানে ফিক্সড করব। তাহলে চলুন শুরু করা যাক। এটার জন্য কি করতে হবে? প্রথমে আমাকে নিচে এসে আছে, আমাকে এটাকে পজিশন অ্যাবসলিউট বানাতে হবে যাতে আমার ওটা জায়গা মতো যায়। আচ্ছা, আমি দিলাম পজিশন, তারপরে দিলাম অ্যাবসলিউট। আচ্ছা, এরপরে মনে করেন আমি লোগোটাকে চাচ্ছি যে উপর থেকে কতটুকু নিচে বসাবো। তাহলে মনে করেন দিলাম টপ, দিলাম টপ থেকে দিলাম হলো গিয়ে টপ সিলেক্ট করলাম, এরপরে দিলাম 40 দিলাম আর কি 40 px। এটা আগে আমরা দিয়ে দেখি। আচ্ছা, এরপরে 40 px দিলাম। আচ্ছা, এবং আমরা এটাকে লেফটে সরাবো কিছুটা, লেফট নিলাম এবং লেফটে আমরা নিলাম 100 px। আচ্ছা, আমরা আমাদের লাইভ সার্ভার ওপেন করে দেখে সেটার কি অবস্থা হয়েছে। আচ্ছা, এই দেখেন এখানে, এখন এখানে এসে দাঁড়িয়েছে। এখন আমাকে কি করতে হবে? আমাকে এই বক্সের মধ্যে এটাকে বসাইতে হবে। তাহলে এটাকে যদি আমাকে বসাতে হলে আমাকে এখানেও কিছুটা কাজ করতে হবে। তাহলে আমরা এখন সেখানে এই গানের কাজগুলো করে আসি যাতে আমরা এটাকে এর মধ্যে পারফেক্টলি সেট করতে পারি। ওকে, তাহলে এখানে যেতে হলে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? আমাদেরকে এখানে আমাদের ওই বারের জায়গাকে বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে বাড়াতে হলে মনে করেন আমি এখানে নিলাম যে পেডিং লেফট নিলাম। ওকে, পেডিং লেফট নিয়ে আমি এখানে মনে করেন 700 px দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি তো আবার কি অবস্থা। 700 px এর সাথে দেখেন এটা বেড়ে গিয়েছে। ওকে, এখন আমাকে এটাকে একটু চওড়া বানাতে হবে যাতে এটা ভিতরে ঢোকে, বসানো যায় পারফেক্টলি। আচ্ছা, এরপরে মনে করেন তাহলে আমরা এখানে নিতে পারি, এটাকে আমরা একটা হাইট দিতে পারি, তাই তো? হাইট দিলাম, মনে করেন আমরা হাইট দিলাম 50 px। আচ্ছা, ওকে, 50 px দিলাম।
একটু দেখে আসি কি অবস্থা দাঁড়াচ্ছে। আচ্ছা 50 পিক্স দেওয়াতে ও এখানে বসে গিয়েছে। ও এখানে বসে উপরে একটু জায়গা বাকি আছে, আবার এই লেখাগুলো একটু উপরে চলে গিয়েছে, সেই লেখাগুলোকে আমাকে আবার একটু নিচে আনতে হবে, মিডিলে আনতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে আবার এখানে আসি, এখানে আমরা এখানে লিখতে পারি যে পেডিং টপ 20 পিক্স। ওকে, আচ্ছা পেডিংটা 20 পিক্স লিখলাম। দেখি কি দাঁড়াচ্ছে। আচ্ছা এই পেডিং ও নিচে চলে আসলো, ঠিক আছে, নিচে ওখানে চলে আসলো। এখন এটা আবার একটু এসে উপরে চলে গেছিল, আমাকে এটাকে আর একটু নিচে নামায় নিতে হবে। তাহলে যদি এটাকে আমাকে নিচে নামাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, সেটা হলো গিয়ে আমাকে এখানে একটু কাজ সারতে হবে। সেটা হলো, আচ্ছা আমি এখানে 45 দিয়ে নিয়েছি, 45 দিলে দেখি যে আমাদের কি অবস্থা হয়। আচ্ছা ও নেমেছে কিন্তু মিডিলে নামে নাই, ও একটু উপরে কম জায়গা আছে, নিচে বেশি জায়গা আছে, তাহলে আমাকে আর একটু নামাইতে হবে। তাহলে আমি মনে করেন এখানে দিলাম 47। এভাবে আমরা দিয়ে দিয়ে দেখবো যে আমাদের পারফেক্টলি কোন জায়গাটায় নামানো, আরো একটু নামাইতে হবে, তাই না? তাহলে মনে করেন আমি এখানে দিতে পারি 49 দিয়ে দেখি কেমন দেখায়। ঠিক আছে, হ্যাঁ এবার দেখেন ও একদম মিডিলে জায়গা মতো বসে গিয়েছে, তার মানে ওটা পারফেক্টলি বসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লোগো লাগানো শিখলাম যে কিভাবে আমরা একটা লোগো লাগাতে পারবো, এবং আমরা কিভাবে ওয়েবসাইটের মেনু বারকে লাগাতে পারবো। এখন আমরা এখানে আরেকটু কাজ করব। আজকে আমরা এখানে মনে করেন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নাম থাকে, একটা নাম দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এখন দেখা যাক তাহলে কিভাবে আমরা নামটা দিতে পারি। তাহলে মনে করেন আমাদের এটা একটা আমরা মেডিকেল ওয়েবসাইট বানাচ্ছি, তাহলে আমরা একটা মেডিকেল ওয়েবসাইটের নাম দিব। ঠিক আছে, আমরা মনে করেন এখানে একটা আমরা নাম দিব। আচ্ছা আমরা এখানে একটা নাম সিলেক্ট করলাম। এখন আমাদেরকে যদি সেই নামটাকে বসাতে হয় তাহলে আমরা এখানে মনে করেন দিব, প্রথমে আমাদেরকে নামটাকে বসাইতে হলে আমাদের একটা h1 ট্যাগ নিতে হবে। h1 ট্যাগ নিলাম। আচ্ছা এরপরে আমরা মনে করেন ওয়েবসাইটের নাম দিলাম মেডিপ্লাস। মেডিপ্লাস আমরা নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যখন এখানে h1 দিয়ে মেডিপ্লাস নাম দিলাম, আমরা একটু দেখে আসি এটার কি অবস্থা। আচ্ছা এটা দেখেন এইখানে নিচে এসে এটা জমা, তাহলে এটাকেও আমাকে এখন কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করে আমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে যদি তাই করতে তাহলে আমাকে এখানে এটাকে কল করতে হবে। তাহলে আমি মনে করেন এখানে ক্লাস কল করলাম, ক্লাস কল করার পর এখানে একটা নাম দিলাম। এখন এটা আমাদের মনে করেন এটা হলো হেডিং দিতে পারি আমরা, যেকোনো এখন আপাতত একটা নাম দিয়ে দিই। তাহলে আমরা মনে করেন এটা হেডিং দিই। তাহলে আমরা এখানে এটাকে হেডিং নাম দিলাম। এখন আমরা এটাকে কল করে নিয়ে যাব CSS এ। এখন তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, পজিশন নিতে হবে, পজিশন এটাকে অ্যাবসলিউট বানাতে হবে। ওকে, আচ্ছা এরপরে আমাদেরকে এটাকে নিতে হবে টপ থেকে। তাহলে আমরা আগের গুলো আমরা একটু খেয়াল করে দেবো যে আমরা আগের গুলো যেখানে বসিয়েছিলাম সেখানে টপ থেকে কততে বসিয়েছিলাম। মনে করেন এটাকে আমরা বসিয়েছিলাম 49 এ, ঠিক আছে। তো আমরা প্রথমে এটাকে টপ নিলাম এবং টপ নেওয়ার পরে আমরা এটাকে বসানোর চেষ্টা করি, মনে করেন 20 দিয়ে দেখি। ওকে, আচ্ছা আর একটা জিনিস নিতে হবে যেটা আমাদেরকে একটু লেফটে সরাতে হবে, তাই তো। তাহলে আমরা এখানে নিতে পারি যে লেফট, তাই তো, লেফট এখানে আমরা মনে করেন নিয়ে নিলাম 200 px। এরপর আমরা এটাকে সেট করে নিব যে কোথায় বসাবো। ওকে, এই দেখেন তো আমাদের মেডি প্লাসটা এসে গেল এবং ও এখানে বসছে। তাহলে একটু ওটা উপরে দেখা যাচ্ছে, আমাদেরকে এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে। আমরা চাচ্ছি যে এটার থেকেও একটু ডিফারেন্স করব যাতে একটু জায়গা ছেড়ে দেয়। তাহলে এইখানে মনে করেন যে
সব থেকে আমরা এখানে এটাকে নিতে পারি 30 দিয়ে দেখি 30 দিলে কি দাঁড়ায়। 30 দিলে ও মিডিলে চলে আসছে, একদম মিডিলে পারফেক্টলি চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখানে ওকে আর একটু সরাইতে চাই, যে আমরা ওটাকে একটু সরিয়ে দিব, ও জায়গা নিয়ে সরে গেছে, তাহলে এটা আমার মিডিলেও বসলো। এবং তাহলে আমরা কি শিখলাম, আমরা একটা যদি আমরা মেনু বার করতে বলে তো আমরা মেনু বার করতে পারবো। আমরা সেই মেনু বারটাকে বা ন্যাপ বারটাকে আমরা সেখানে লোগো দিতে পারবো, একটু নাম দিতে পারবো। আমরা চাইলে এই যে যে লেখাগুলো আছে, এই মেডি প্লাস এখানে লেখা আছে, এটার কালার চেঞ্জ করতে পারবো। আপনাদেরকে আমি দেখাই, এখানে কালার, আচ্ছা কালার, আচ্ছা মনে করেন আমরা এই কালারটা দিতে চাচ্ছি হইলো গিয়ে এখানে অ্যাকোয়া। এটা আমরা দেখে আসি, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমরা এইভাবে এটার যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে আমরা একটা মেনু বারে লোগো অ্যাড করব, কিভাবে আমরা সেই যে ওয়েবসাইট আছে তার নামটাকে অ্যাড করব। আজকে তাহলে এই পর্যন্তই, এবং ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।